রেল লাইনের একজন টোকাইকে বিয়ে করতে ছুটে আসলেন এক সুন্দরী তরুণী। সেই সুন্দরী তরুণীটি মাটির মধ্যে বসে সেই ছেলেকে প্রপোজাল দিল হাতের মধ্যে গোলাপ ফুল নিয়ে। এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এরপর অনেকেই বলছে ভালোবাসাকে আসলেই কোনো দেয়াল আটকে রাখতে পারে না। এখানে যে তরুণীটি ছুটে চলে আসছে সেই তরুণীটিকে দাবি করা হচ্ছে সে একটি সচ্ছল পরিবার থেকে উঠে এসেছে। অন্যদিকে যে টোকাই ছেলেটি রেল স্টেশনের মধ্যে বসবাস করছিল তার এক বেলা পেটের মধ্যে অন্নটুকু জুটত না। আপনারা একটু তার মুখ থেকেই শুনেন। আল্লাহ পাক যা আমার মিলাই দিছে এটাই আলহামদুলিল্লাহ। এখন থেকে ভাই আমার খালাও নাই, আমার খালুও নাই ভাই, আমি একা থাকি ভাই। এই রেল স্টেশন তোমার আপন বলতে কেউ নেই? কেউ নাই ভাই, খালি রাস্তাঘাটে খালি বাইরে খাই ভাই। বিশ্বাস করেন যে এবারে সে মারে ভাই, যে একবার কার কাছে খাইতেও পারি না ভাই, অন্যায় করি না ভাই, তারপরেও মারে ভাই পাও কারণে। এতটুকু অন্যায় আমাদের ভাই সহ্য হয় না ভাই, পাও কারণে মার খেলে ভাই নিজেদের কষ্ট লাগে ভাই। এই ধরনের কথাগুলো শোনার পর অনেকেই আবেগে আপ্লুত হয়ে যেতে পারেন, অনেকের আবেগ বা বিবেক জাগ্রত হয়ে যেতে পারে। আসলে চিন্তা করে দেখেন, রেল লাইনের মধ্যে যেই সকল মানুষগুলো বসবাস করে তাদের জীবন বলতে তো কিছু নেই। তাদেরকে মানুষও মনে করে না। তারা মানুষের অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকেন। কেউ 2 টাকা দিলে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে তাদেরও তো সংসার রয়েছে, সন্তান রয়েছে, পরিবার রয়েছে। তারা কিভাবে বেঁচে থাকে এই চিন্তা করেছেন? এই সব কিছু জানার সত্ত্বেও একটি মেয়ে ছুটে চলে আসছে সেই ছেলেটির হাত ধরে তার সাথে সারাটা জীবন কাটাতে। একটু শুনে। ও তো টুকাই, আপনি তো টুকাই না। সমস্যা নাই, ভালোবাসা টুকে রেখে আসে না, সুন্দর একটা মন থাকলে। আপনি আজকে তো তুমি প্রপোজ করে ফেলতেছেন। আমি অনেকদিন ধরে ফলো করতেছি, তাই আর কি আজকে এসে প্রপোজ করলাম। মেয়েও তাকে ভালোবাসে, ছেলেও তার ভালোবাসা দেখে সেও আকৃষ্ট হয়ে পড়েছে মেয়ের প্রতি। কথা হচ্ছে সেই মেয়ের পরিচয় কি, নাকি দুজন পরিচয় ছাড়াই একটি নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে? যেই সকল সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওগুলো ধারণ করছিল তারা বারবার একটি প্রশ্ন করছিল, আপনি এরকম একজন টোকাইকে বিয়ে করবেন? আপনার মতো মেয়ে এইরকম একজন রাস্তার ফকিরকে বিয়ে করতে পারে? বা নানাভাবে অনেকে সেই মেয়েটিকে প্রশ্ন করছিল। তখন মেয়েটি গর্বে আরো বেশি প্রশংসনীয় হয়ে যাচ্ছিল যে আমি এত বড় ঘর থেকে আসছি, অথচ আমি জানি না। সর্বশেষ এই যে সে বড় ঘর থেকে আসুক, ছোট ঘর থেকে আসুক বা যেখান থেকে আসুক, বিয়ে তো করতে আসছে একজন টোকাইকে। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল এই সম্পূর্ণ ঘটনাটি একটি সাজানো নাটক। কোন একজন পরিচালকের কথা শুনে মেয়েটি অভিনয় করেছে, আর একজন ছেলেকে টোকাই বানানো হয়েছে যাকে দেখতে কিছুটা টোকাইয়ের মতো লাগে। এরপর তাদেরকে দিয়ে একটা ভালোবাসার ভিডিও বানায় ফেলছে। আসলে এটা সম্পূর্ণ একটি নাটক, গুজব। আমার কাছে মনে হয় বাস্তবে এগুলো হওয়ার কথাই। আর মেয়েটা তাকে প্রপোজাল দিতে আসার সময় কি কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিকদেরকে সাথে করে নিয়ে আসছে যে ভাই আসেন, টোকাইরে বিয়ে করবো, আপনারা পাশে আসেন? নিশ্চয়ই এমনটা না। তাহলে এই যে আয়োজন করে যে একটা ভিডিও ধারণ করা হলো, এইটা আপনারা বিশ্বাস করে নিলেন যেইভাবে আমিও শুরুতে নিয়েছিলাম। তবে আমার মস্তিষ্ক এটা বলছে বর্তমান এই মিথ্যার যুগে, এই ভণ্ডামির যুগে এটা কিভাবে সত্য হয়। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। বিষয়টা কি আসলে সত্য নাকি মিথ্যা কমেন্ট করে জানান। আর আপনার চোখে কি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে আমাদেরকে কমেন্ট করে সেই তথ্যগুলো জানাতে পারেন। আপনার সেই গল্প তুলে ধরবো মানুষের সামনে ইনশাল্লাহ। আর প্রতিদিন ঘটে যাওয়া সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখন ফলো করে রাখেন।